এসে গেছে শীত। সন্ধ্যা নামতে শুরু করলেই ঘন কুয়াশার আবরণে ঢেকে যাচ্ছে চারপাশ। বাতাস অনেক ঠান্ডা হয়ে এসেছে। শীত নামতে শুরু করেছে। শীত আসতেই পবিতরায় আসতে শুরু করেছে পরিযায়ী পাখিরা। এখন পবিতরা অভয়ারণ্যে সর্বত্র দেশি বিদেশি পাখির কলকাকলি। পবিতরা অভয়ারণ্যের অবস্থান মরিগাঁও জেলায়। আয়তনে খুব বেশি বড় নয়। পবিতরার বিশ্বজোড়া খ্যাতি গন্ডারের বিচরণ ভূমি হিসেবে, তবে পাখিদের আবাস হিসেবেও পবিতরায় এক আলাদা পরিচয় রয়েছে। পবিতৰা অভয়াৰণ্য মৰিগাঁও জিলাৰ অৱস্থিত এখন সৰু অভয়াৰণ্য আৰু এশিঙীয়া গড়ৰ ঘনত্বৰ দিশত বিশ্বৰ ভিতৰত প্ৰথম স্থানত থকা অভয়াৰণ্য হিচাপে গড়ৰ ৰাজ্য হিচাপে পবিতৰা সমগ্ৰ পৃথিৱীয়ে জানে। কিন্তু গড়ৰ লগে লগে আচলতে পক্ষীৰ ৰাজ্য হিচাপেও পবিতৰাৰ এটা সুনাম আছে। প্রতি বছরই পবিতরায় পাখি শুমারি হয়ে থাকে। পাখি শুমারির তথ্যে পরিষ্কার, বিপুল সংখ্যক পাখির উপস্থিতির জন্যই পবিতরা পাখিদের জন্যই পর্যটন স্থল বলে গণ্য হতে পারে। এই অভিমত বিশিষ্ট প্রকৃতিপ্রেমী ডক্টর উৎপল নাথের। 1994 চনৰ পৰা পক্ষীৰ গণনা, জলচৰ পক্ষীৰ বিশেষকৈ গণনা কাৰ্যসূচী পবিতৰাত আজিৰ তাৰিখলৈকে একাধিক্ৰমে প্ৰতি বছৰে চলি আছে। আৰু এই গণনাসমূহে এটা কথা প্ৰতীয়মান কৰে যে পবিতৰা চৰাইৰ এটা উপযুক্ত পৰ্যটন কেন্দ্ৰ হিচাপে চৰাইক লৈও গঢ়ি উঠিব পাৰে। শীত পড়তে শুরু করলেই দূর দূরান্ত থেকে প্রতি বছর হাজার হাজার পাখির আগমন ঘটতে থাকে। কিন্তু পবিতরার জলাভূমিগুলোই প্রায়ই কচুরিপানায় ঢেকে যায়। সেটা এসব পাখিদের পক্ষে গুরুতর অসুবিধাজনক। হাজাৰ হাজাৰ মাইল নীলগড়ৰ পৰা জলচৰ পক্ষী শীতকালৰ আগমনৰ লগে লগে পবিতৰাত আহি উপচি পৰে। পানী নেদেখা কৰি উপচি থাকে। কিন্তু মাজে মাজে কি হয়, আমাৰ যিহেতু বানপানী অধ্যুষিত এলেকা, এই জলাশয়বোৰ মেটেকাৰে যেতিয়া পৰিপূৰ্ণ হৈ থাকে তেতিয়া জলচৰ পক্ষীবোৰে নিজৰ প্ৰাণশক্তি বিচাৰি পেলাই যে পবিতৰালৈ আহিব সেই বাটটো হেৰুৱাই পেলায়। প্রতি বছরই পরিযায়ী পাখি দেখতে ভিড় জমান দেশি বিদেশি পর্যটকরা। এখানে একটি পাখি নিরীক্ষণ কেন্দ্র বা পাখি গবেষণা কেন্দ্র গড়ে তোলার আবেদন জানান প্রকৃতিপ্রেমী ডক্টর উৎপল নাথ। অভয়ারণ্যের জলাশয়গুলোর পাখিদের পক্ষে সুবিধাজনক করে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। চৰাইক লৈ পেলাই পবিতৰা এটা পৰ্যটন বা পক্ষী নিৰীক্ষণ কেন্দ্ৰ বা পক্ষী গৱেষণা কেন্দ্ৰ এটা গঢ়ি উঠাটো আমি বিচাৰোঁ। আৰু যিখিনি চৰাই প্ৰতি বছৰে আহি আছে সেইখিনি যাতে প্ৰতি বছৰে ইয়াৰ সংখ্যাটো বাঢ়ি যায়, তাৰ বাবে আমাৰ যিখিনি 14টা জলাশয় আছে, এই জলাশয়সমূহৰ যিটো ইক'চিষ্টেম, জৈৱ বৈচিত্ৰ্য, সেইটো চৰাই উপযোগী অক্ষুণ্ণ কৰি ৰখাটো প্ৰতি বছৰে এটা উদ্যোগ গ্ৰহণ কৰিব লাগে। জাদুর দেশ বলে জনশ্রুতি রয়েছে মরিগাঁও জেলার মায়ঙের। এখানেই পবিতরা অভয়ারণ্য। এই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে পরিযায়ী পাখিদের সম্পর্ক বহু যুগের। পবিতরা অভয়ারণ্যে পাখিদের কেন্দ্র করে পর্যটনের বিশেষ ব্যবস্থা করা যেতে পারে। ব্যুরো রিপোর্ট, NK TV বাংলা।